আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো গরু মাংস ভুনা। কোরবানির মাংস এমনি যেভাবে রান্না করা হয় সেভাবেই স্বাদ লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর আমি যেভাবে রান্না করেছি এই সব উপকরণই আপনার হাতের নাগালেই আছে। তো চলুন শুরু করা যাক। গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে 1.5 কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ ধনের গুঁড়ো, 3 চা চামচ মাংসের মশলা আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টার মতো দারচিনি, 4টা লবঙ্গ, 5টা এলাচ, একটা বড় এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার মাংসটা চুলায় বসিয়ে দিব। আমি মিডিয়াম হিটে মাংসটা রান্না করব। আমি মাংসে কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানি উঠেছিল সেটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি। এখন ওই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আরও 2 কাপ গরম পানি দিয়েছি। মাংসতে গরম পানি দিলে এর স্বাদটাও দ্বিগুণ আসে এবং মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোলের পানি দিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি আর মাঝে মাঝে নাড়া দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ও আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমার মাংস রান্না করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।